আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, সকলে প্রীতি ও শুভেচ্ছা নিবেন। যারা ইতিমধ্যে প্রিলিমিনারি উত্তীর্ণ হয়েছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি। খুব শীঘ্রই আপনাদের ভাইবা শুরু হচ্ছে। এমপিও নীতিমালা 2025 খুব একটা গুরুত্বপূর্ণ টপিকস। এখান থেকে ইনশাআল্লাহ প্রশ্ন কমন থাকবেই। তাহলে আসুন আমরা শুরু করি। এমপিও নীতিমালা 2025 এর শিরোনামটা কি? এই নীতিমালা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2025 নামে অভিহিত হবে। এই নীতিমালাটি কোন ধরনের প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য? দেশের অভ্যন্তরে অবস্থিত বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং বিভিন্ন পর্যায়ের বেসরকারি কলেজের জন্য এটি প্রযোজ্য। এমপিও নীতিমালা এমপিও বলতে কি বোঝানো হয়েছে? এমপিও বলতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের প্রতি মাসে প্রদত্ত বেতন ভাতাদির সরকারি অংশকে বোঝায়। উদ্বৃত্ত বলতে কি বোঝায়? এমপিওভুক্ত ছিল কিন্তু নতুন নীতিমালার কারণে পদটি বিলুপ্ত হয়েছে। এমন পদকে উদ্বৃত্ত পদ বলে। তবে ওই পদে কর্মরত ব্যক্তির চাকরি সমাপ্ত না হওয়া পর্যন্ত পদটি বিলুপ্ত হবে না। এনটিআরসি এর কাজ কি? এনটিআরসি হলো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। এটি শিক্ষক নিয়োগের জন্য নিবন্ধন ও সুপারিশ প্রদানের কাজ করে। ইএফটি এর মাধ্যমে কি সুবিধা দেওয়া হয়? ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সরাসরি শিক্ষা কর্মচারীদের বেতন ভাতাদি প্রদান করা হয়। বেতনের স্কেল নির্ধারণের ভিত্তি কি? জাতীয় বেতন স্কেল 2015 এবং সময়ের সঙ্গে সরকার ঘোষিত জাতীয় বেতন স্কেল। কোন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য বিবেচিত হবে না? সঠিক উত্তর, ভাড়া বাড়িতে পরিচালিত কোন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে না। প্রতিষ্ঠানের নিজস্ব জমি থাকতে হবে। কতদিন বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে এমপিও স্থগিত বা বাতিল হতে পারে? সঠিক উত্তর, কোন এমপিওভুক্ত শিক্ষা কর্মচারী বিনা অনুমতিতে টানা 60 দিন কর্মস্থলে অনুপস্থিত থাকলে তার এমপিও স্থগিত বা বাতিল হতে পারে। নন এমপিও প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনুপস্থিতির নিয়ম কি? নন এমপিও প্রতিষ্ঠানের কেউ বিনা অনুমতিতে টানা 1 বছর অনুপস্থিত থাকলে তিনি এমপিওভুক্তির জন্য বিবেচিত হবেন না। নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে মোট কয়টি পদের কথা বলা হয়েছে? সঠিক উত্তর, মোট 19 ধরনের পদের কথা উল্লেখ থাকবে। মাধ্যমিক বিদ্যালয়ে মোট কয়টি পদের কথা বলা হয়েছে? সঠিক উত্তর, মোট 26 ধরনের পদ থাকবে। ট্রেড ইনস্ট্রাক্টর পদটি কোথায় থাকে? যেসব মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি বা ভোকেশনাল কোর্স চালু আছে সেখানে 2 জন ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগ দেওয়া যাবে। কম্পিউটার ল্যাব অপারেটর পদের শর্ত কি? সরকার প্রদত্ত কম্পিউটার ল্যাব চালু থাকলেই কেবল এই পদের নিয়োগ দেওয়া যাবে। আয়া পদের নিয়োগ কোন প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য? শুধুমাত্র বালিকা বিদ্যালয় অথবা সহশিক্ষা যেখানে মেয়েদের পড়ার সুযোগ আছে চালু থাকলে আয়া নিয়োগ দেওয়া যাবে। ট্রাস্ট বা সংস্থা পরিচালিত প্রতিষ্ঠানের জন্য বিশেষ শর্ত কি? ট্রাস্ট বা সংস্থার অনুমোদন ছাড়া কোন প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা যাবে না। প্রতিষ্ঠানের স্থাবর সম্পত্তি হস্তান্তরের নিয়ম কি? মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ছাড়া কোন স্থাবর সম্পত্তি হস্তান্তর করা যাবে না। মফস্বল এলাকা বলতে কি বোঝায়? সিটি কর্পোরেশন এবং জেলা সদরের পৌর এলাকা ব্যতীত অন্যান্য এলাকাকে মফস্বল এলাকা বলা হয়। অফিস সহায়ক পদের ক্ষেত্রে মফস্বল ও শহরের পার্থক্য কি? মফস্বল এলাকা সরকারিভাবে পদ বরাদ্দ আছে, কিন্তু শহর এলাকার প্রতিষ্ঠানকে নিজস্ব অর্থায়নে এই পদে নিয়োগ দিতে হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জিও জারির পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এই কোড প্রদান করে, এমপিও কোড প্রদান করে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য মোট কতটি ক্যাটাগরির পদ রয়েছে? উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য মোট
32 ধরনের পদের সংখ্যা উল্লেখ রয়েছে। উচ্চ মাধ্যমিক কলেজে মোট পদের সংখ্যা কতটি? উচ্চ মাধ্যমিক কলেজের জন্য মোট 16 ধরনের পদে উল্লেখ রয়েছে। ভৌত বিজ্ঞানের সহকারী শিক্ষক পদের সমন্বয় কিভাবে হবে? যদি কোনো শিক্ষকের স্নাতক পর্যায়ে পদার্থবিজ্ঞান বা রসায়ন থাকে, তবে ওই নির্দিষ্ট বিষয়ে সহকারী শিক্ষক হিসেবে সমন্বয় করতে হবে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ট্রেড ইনস্ট্রাক্টর পদের সংখ্যা ও প্রযোজ্যতা কি? ট্রেড ইনস্ট্রাক্টর পদ 2 জন। এটি শুধুমাত্র ভোকেশনাল বা কারিগরি কোর্স চালু আছে এমন প্রতিষ্ঠানে যে কোনো 2টি ট্রেডের জন্য প্রযোজ্য। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ কয়টি? সঠিক উত্তর। এই স্তরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা মোট 2টি। স্নাতক পাস ও স্নাতক সম্মান কলেজে অফিস সহায়ক পদের সংখ্যা কত? উভয় স্তরের কলেজের জন্য অফিস সহায়ক পদের সংখ্যা 5টি। হিসাব সহকারী পদটি কোন পদ থেকে পরিবর্তিত হয়ে সৃষ্টি হয়েছে? এই নতুন নীতিমালা জারির আগে যারা অফিস সহকারী কাম হিসাব সহকারী হিসেবে কর্মরত ছিলেন, তাদের পদটি হিসাব সহকারী হিসেবে পরিবর্তিত হবে। মাধ্যমিক কলেজে শরীরচর্চা শিক্ষক পদের সংখ্যা কত? সঠিক উত্তর। উচ্চ মাধ্যমিক কলেজে শরীরচর্চা শিক্ষক পদ সংখ্যা 1টি। ল্যাব সহকারী পদটি কোন কোন বিষয়ের জন্য প্রযোজ্য? সঠিক উত্তর। পদার্থবিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উদ্ভিদ বিজ্ঞান ও প্রাণীবিজ্ঞান বিষয়ে ল্যাব চালু থাকলে প্রতিটি বিষয়ে একজন করে ল্যাব সহকারী নিয়োগ দেওয়া যাবে। স্নাতক পাশ কলেজে বাংলা ও ইংরেজি বিষয়ের প্রভাষক পদ কয়টি? স্নাতক পাশ কলেজে বাংলা ও ইংরেজি উভয় বিষয়ের জন্য 2 জন করে প্রভাষক বা সহকারী অধ্যাপক পদের ব্যবস্থা রয়েছে। স্নাতক সম্মান স্তরে আইসিটি বিষয়ের জন্য শিক্ষক পদ কয়টি? স্নাতক সম্মান স্তরের প্রভাষক বা সহকারী অধ্যাপক পদের সংখ্যা 2টি। লাইব্রেরি সংশ্লিষ্ট পদের নাম স্নাতক পাশ ও সম্মান কলেজে কি কি? স্নাতক পাশ কলেজে গ্রন্থাগার এবং স্নাতক সম্মান ও স্নাতকোত্তর কলেজে গ্রন্থাগার প্রভাষক ও সহকারী শিক্ষক উভয় পদেই বিদ্যমান। কলেজের উপাধ্যক্ষ পদটি কোন স্তরের কলেজ থেকে শুরু হয়? সঠিক উত্তর। উপাধ্যক্ষ পদটি স্নাতক পাশ কলেজে থেকে শুরু হয়। উচ্চ মাধ্যমিক কলেজে এই পদ নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে অনার্স মাস্টার্সে কতজন শিক্ষক এমপিওভুক্তির কথা বলা হয়েছে? 23/10/2019 তারিখ পর্যন্ত নিয়োগপ্রাপ্ত অনধিক 3,500 জন শিক্ষককে শিক্ষার্থী ও পাশের হার সাপেক্ষে এমপিওভুক্তি করার কথা উল্লেখ। বাংলা, ইংরেজি বা আইসিটি বিষয়ে স্নাতক সম্মান কোর্সে সর্বোচ্চ কতজন শিক্ষক এমপিওভুক্ত হতে পারবেন? এই বিষয়গুলোতে স্নাতক সম্মান কোর্স চালু থাকলে সর্বোচ্চ 7 জনের বেশি শিক্ষক এমপিওভুক্ত হতে পারবেন না। মাধ্যমিক বিদ্যালয়ে প্রতি শাখায় কার্য শিক্ষার্থী সংখ্যা কত? সঠিক উত্তর। সাধারণত 55 জন। নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে অতিরিক্ত শাখা খোলার শর্ত কি? শিক্ষার্থীর সংখ্যা 55 জনের অধিক হলে পরবর্তী 55 জনের জন্য মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে দ্বিতীয় শাখা খোলা যাবে। উচ্চ মাধ্যমিক স্তরে প্রভাষকদের এমপিওই প্রাপ্তির জন্য কার্য শিক্ষার্থী কত? 2 বছর মিলে ন্যূনতম শিক্ষার্থী 50 জন। মফস্বল এলাকায় উচ্চ মাধ্যমিক স্তরে প্রভাষকদের এমপিও প্রাপ্তির জন্য কার্য শিক্ষার্থী কত? 2 বছর মিলে ন্যূনতম 40 জন। মাধ্যমিক পর্যায়ে নবম শ্রেণীতে বিভাগ খোলার ন্যূনতম শিক্ষার্থী কত? সঠিক উত্তর। প্রতি বিভাগে ন্যূনতম 25 জন। কারিগরি বা ভোকেশনাল ট্রেড খোলার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষার্থী কত? প্রতি ট্রেডে 20 জন হলেও গ্রহণযোগ্য হবে। ডিগ্রি পাস কোর্সের প্রভাষকদের এমপিও পেতে শহর এলাকায় কার্য শিক্ষার্থী কত? 3 বছর মিলে 75 জন। ডিগ্রি পাস কোর্সে প্রভাষকদের এমপিও পেতে মফস্বল এলাকায় কার্য শিক্ষার্থী কত? 3 বছর মিলে 50 জন। স্নাতক সম্মান পর্যায়ে শহর এলাকায় প্রভাষকদের এমপিও পাওয়ার শর্ত কি? সঠিক উত্তর। সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মিলে ন্যূনতম 100 জন শিক্ষার্থী থাকতে হবে। স্নাতক সম্মান পর্যায়ে
মফস্বল এলাকায় এমপিও পেতে কতজন শিক্ষার্থী প্রয়োজন? সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মিলে ন্যূনতম 90 জন শিক্ষার্থী থাকতে হবে। স্নাতকোত্তর পর্যায়ে শহর এলাকায় এমপিও প্রাপ্তির জন্য কাজের শিক্ষার্থী কত? সঠিক উত্তর, সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 25 জন শিক্ষার্থী থাকতে হবে। স্নাতকোত্তর পর্যায়ে মফস্বল এলাকায় এমপিও প্রাপ্তির জন্য কাজের শিক্ষার্থী কত? সঠিক উত্তর, সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম শিক্ষার্থী 20 জন। প্রধান শিক্ষক বা অধ্যক্ষকে সপ্তাহে ন্যূনতম কয়টি ক্লাস নিতে হবে? সঠিক উত্তর, সপ্তাহে ন্যূনতম 5টি ক্লাস নিতে হবে। উপাধ্যক্ষ বা সহকারী প্রধান শিক্ষককে সপ্তাহে কয়টি ক্লাস নিতে হবে? সঠিক উত্তর, সপ্তাহে ন্যূনতম 8টি ক্লাস নিতে হবে। মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের সহ পাঠ্যক্রমিক বিষয়ে দায়িত্ব পালনের নিয়ম কি? সঠিক উত্তর, প্রতিটি শিক্ষককে ন্যূনতম একটি সহ পাঠ্যক্রমিক বিষয়ের দায়িত্ব পালন করতে হবে। নতুন শাখা খোলার ক্ষেত্রে এনটিআরসিএ কে চাহিদাপত্র পাঠানোর প্রক্রিয়া কি? প্রতিষ্ঠান প্রধান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে জেলা শিক্ষা অফিসারের নিকট চাহিদা পত্র পাঠাবেন। মাধ্যমিক স্তরের শিক্ষক শিফট খোলার কার্য শিক্ষার্থীর মোট সংখ্যা কত? মাধ্যমিক স্তর শিফট করার জন্য মোট শিক্ষার্থীর সংখ্যা 1375 জন। শিফট খোলার জন্য ন্যূনতম মোট কতজন শিক্ষার্থী থাকতে হবে? ন্যূনতম 150 জন শিক্ষার্থী থাকলে শিফট বিদ্যমান থাকবে। উদ্বৃত্ত পদ বলতে কি বোঝায়? জনবল কাঠামোর নির্ধারিত সংখ্যার চেয়ে অতিরিক্ত নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের পদ। প্যাটার্নভুক্ত শূন্য পদে নিয়োগের সুপারিশ কে করে? সঠিক উত্তর, এনটিআরসিএ। সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য কত বছরের সন্তোষজনক চাকরির প্রয়োজন? সঠিক উত্তর, প্রভাষক হিসেবে এমপিভুক্তির তারিখ হতে 8 বছর প্রয়োজন। সহকারী অধ্যাপক পদে পদোন্নতির মূল্যায়নে মোট কত নম্বর থাকতে হবে? সঠিক উত্তর, 100 নম্বর মূল্যায়ন হবে। পদোন্নতির ক্ষেত্রে এমপিও প্রাপ্তি থেকে জ্যেষ্ঠতার জন্য সর্বোচ্চ কত নম্বর বরাদ্দ? সঠিক উত্তর, 35 নম্বর বরাদ্দ থাকবে। উচ্চতর ডিগ্রি এমফিল বা পিএইচডি থাকলে পদোন্নতি মূল্যায়নে কত নম্বর পাওয়া যাবে? সঠিক উত্তর, এমফিল এর জন্য 3 নম্বর এবং পিএইচডির জন্য 5 নম্বর পাওয়া যাবে। পদোন্নতির মূল্যায়নে ভার্চুয়াল ক্লাস ও মাল্টিমিডিয়া ব্যবহার এর জন্য কত নম্বর নির্ধারিত? সঠিক উত্তর, 5 নম্বর নির্ধারিত। কত শতাংশ নম্বর পেলে একজন প্রভাষক সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য সুপারিশপ্রাপ্ত হবেন? সঠিক উত্তর, ন্যূনতম 70% নাম্বার। সহকারী শিক্ষকগণ কত বছর সন্তোষজনক চাকরি পূর্ণ করলে 10ম গ্রেডে থেকে 9ম গ্রেডে উচ্চতর বেতন স্কেল পাবেন? সঠিক উত্তর, 10 বছর। 10 বছর পূর্তিতে প্রথম 9ম গ্রেড পাওয়ার পর পরবর্তী উচ্চতর গ্রেড কত বছর পর পাওয়া যাবে? সঠিক উত্তর, আরো 6 বছর পর। সহকারী শিক্ষক পদে 10 বছর পূর্তিতে পদবি কি হিসেবে উন্নীত হবে? সঠিক উত্তর, সিনিয়র শিক্ষক। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের অবসরের বয়সসীমা কত? সঠিক উত্তর, 60 বছর। শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা কত? সঠিক উত্তর, 35 বছর। এমপিভুক্ত কোনো প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে শিক্ষকদের অবস্থা কি হবে? সঠিক উত্তর, নিকটবর্তী সমপর্যায় প্রতিষ্ঠানের শূন্য পদে সমন্বয় করা যাবে। শিক্ষাবিহীন সহকারী শিক্ষক কত সময়ের মধ্যে ডিগ্রি অর্জন করতে হবে? সঠিক উত্তর, যোগদানের 5 বছরের মধ্যে। পদোন্নতি কমিটির আহ্বায়ক কে হন? সঠিক উত্তর, সংশ্লিষ্ট জেলা প্রশাসক হন। পদোন্নতি কমিটির সদস্য সচিব হিসেবে কে দায়িত্ব পালন করেন? সঠিক উত্তর, জেলা শিক্ষা অফিসার। একাডেমিক পরীক্ষার ফলাফলের উপর পদোন্নতি মূল্যায়ন কত নম্বর বরাদ্দ? সঠিক উত্তর, 15 নম্বর বরাদ্দ। ক্লাসে মোট উপস্থিতির উপর কত নম্বর নির্ধারিত? সঠিক উত্তর, 20 নম্বর নির্ধারিত।
100% ক্লাসে উপস্থিত থাকলে কত নম্বর পাওয়া যাবে? সঠিক উত্তর 20 নম্বর পাওয়া যাবে। শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা কোন জাতীয় বেতন স্কেল অনুযায়ী নির্ধারিত হয়? সঠিক উত্তর জাতীয় বেতন স্কেল 2015। প্রতিষ্ঠানে অনুমোদিত জনবল কাঠামোর অতিরিক্ত শিক্ষক নিয়োগ দিলে বেতন কে বহন করবে? সঠিক উত্তর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে 100% বেতন ভাতা বহন করতে হবে। সরকার কোনো দায়ভার নিবে না এখানে। কত বছর সন্তোষজনক চাকরি পূর্ণ করলে এমপিওভুক্ত শিক্ষকগণ সকল অধ্যাপক পদে পদোন্নতি পাবেন? সঠিক উত্তর এমপিও তারিখ হতে 8 বছর পূর্ণ করলে। প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য মোট কত নম্বরের মূল্যায়নের বিধান রয়েছে? সঠিক উত্তর 100 নম্বরের মূল্যায়নের বিধান রয়েছে। পদোন্নতির ক্ষেত্রে প্রতিষ্ঠানের কত শতাংশ প্রভাষক সহকারী অধ্যাপক পদ হতে পারবেন? সঠিক উত্তর মোট পদের 50% এবং 0.5 বা তার বেশি হলে এটি পূর্ণ পদ বলে গণ্য হবে। যে সকল প্রভাষক 8 বছরে পদোন্নতি পাবেন না তারা কত বছর পর উচ্চতর গ্রেড পাবেন? এমপিভুক্তির 10 বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে। সহকারী অধ্যাপক পদে পদোন্নতির মূল্যায়নে এমপিও প্রার্থী থেকে দুষ্টতার জন্য সর্বোচ্চ কত নম্বর বরাদ্দ? সঠিক উত্তর 35 নম্বর বরাদ্দ। পদোন্নতির মূল্যায়নে একাডেমিক পরীক্ষার ফলাফলের জন্য কত নম্বর রাখা হয়েছে? সঠিক উত্তর 15 নম্বর রাখা হয়েছে। ক্লাস উপস্থিতির হারের উপর ভিত্তি করে সর্বোচ্চ কত নম্বর পাওয়া সম্ভব? সঠিক উত্তর 20 নম্বর 20 নম্বর 100% উপস্থিতির জন্য পাওয়া সম্ভব। সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য ন্যূনতম কত শতাংশ নম্বর পেতে হয়? সঠিক উত্তর প্রাপ্ত নম্বরের 70% নম্বর পেতে হয়। এমপিভুক্তির পর থেকে সমগ্র চাকরি জীবনে কয়টি উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন? সঠিক উত্তর সমগ্র চাকরি জীবনে 2টি উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন। বিএড ডিগ্রি না থাকলে এমপিভুক্তির কত সময়ের মধ্যে তা অর্জন করতে হবে? নিয়োগ বা এমপিভুক্তির 5 বছরের মধ্যে। সহকারী শিক্ষকগণ এমপিভুক্তির কত তারিখ পর সিনিয়র শিক্ষক পদে উন্নীত হন? সঠিক উত্তর 10 বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে। সিনিয়র শিক্ষক হিসেবে 10 বছর পূর্তিতে কোন গ্রেডে উন্নতি হওয়া যায়? সঠিক উত্তর 9ম গ্রেডে উন্নতি হওয়া যায়। সিনিয়র শিক্ষক হওয়ার পর পরবর্তী কত বছর পর পুনরায় উচ্চতর গ্রেড প্রাপ্ত হবেন? সঠিক উত্তর পরবর্তী 6 বছর পর উচ্চতর গ্রেড প্রাপ্ত হবেন। পদোন্নতি বা উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে মূল বেতন নির্ধারণের ভিত্তি কি? সঠিক উত্তর জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী ধাপ মিলিয়ে ফিক্সেশন, ধাপ না মিলে পরবর্তী ধাপে নির্ধারিত হবে। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অবসরের বয়স সীমা কত? 60 বছর। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রথম প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা কত? সঠিক উত্তর 35 বছর। পদোন্নতি কমিটির আহ্বায়ক কে হন? সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক। সদস্য সচিব হন সংশ্লিষ্ট জেলার জেলা শিক্ষা অফিসার। কোন শিক্ষকের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে তিনি কি পদোন্নতি পাবেন? না। ফৌজদারি মামলা বা বিভাগীয় মামলা থাকলে পদোন্নতির জন্য নির্বাচিত হবেন না। ভার্চুয়াল ক্লাস নেওয়ার দক্ষতার জন্য পদোন্নতিতে কত নম্বর বরাদ্দ থাকে? সঠিক উত্তর 5 নম্বর। উচ্চতর ডিগ্রি থাকলে পদোন্নতিতে কত নম্বর যোগ হবে? সঠিক উত্তর 5 নম্বর যুক্ত হবে। প্রতিষ্ঠানের প্রধান 60 বছর পূর্ণ হওয়ার পর কার কাছে দায়িত্ব হস্তান্তর করবেন? সঠিক উত্তর প্রতিষ্ঠানে কর্মরত উপাধ্যক্ষ বা সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের কাছে। এমপিভুক্ত কোনো প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে সেখানকার শিক্ষকদের কি হবে? সঠিক উত্তর শিক্ষা মন্ত্রণালয়ের নিকটবর্তী কোনো সমপর্যায় শূন্য পদে ওদের সমন্বয় করতে পারবে। জ্যেষ্ঠ প্রভাষক বা সিনিয়র লেকচারার পদবীটি বর্তমানে কি হিসেবে পরিবর্তিত হয়েছে? সঠিক উত্তর সহকারী অধ্যাপক পদে। অনুমোদিত জনবল কাঠামো অতিরিক্ত শিক্ষক নিয়োগ দিলে তাদের বেতন ভাতার দায়িত্ব কার? সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে 100% বহন করতে হবে। সরকার কোনো দায়ভার নেবে না।